হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি। কিভাবে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি বানাতে হয় আজকের রেসিপিতে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, স্বাদমতো লবণ, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দেব কিছু পরিমাণ বিরিয়ানি মশলা। আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়েছি। এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে এখানে দিয়ে দেব। আর কিছুটা পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রেখেছি, এখান থেকে কিছু পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে 1 চিমটি শাহি জিরা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 5টা আলু বড় সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। এখানে 1 চা চামচ লবণ আর কিছুটা জর্দার রং দিয়ে মিশিয়ে নেব। এবার কড়াইটা গরম করে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চাল সিদ্ধ করার জন্য একটা বড় সসপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। নিয়ে এখানে এলাচ দারুচিনি দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ শাহি জিরা আর 3টা তেজপাতা। এবার এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দেব, তাহলে চালগুলো ঝরঝরা হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ। যেহেতু আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, সেখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 700 গ্রাম। পোলাওয়ের চালটা আমি ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে এই পানির মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দেব। চালটা যখন ফুটে উঠবে এভাবে,
প্রায় ৮০% চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানি ঝরিয়ে নেব। এবার বিরিয়ানি বসার জন্য বড় একটা সসপ্যান নিয়েছি, এখানে মাংসগুলা ভালোভাবে দিয়ে দেব। উপর থেকে ভেজে রাখা আলুগুলা দিয়ে দেব। এবারে উপর থেকে দিয়ে দেব সিদ্ধ করা চাল। দিয়ে উপর থেকে এভাবে ভালোভাবে ছড়িয়ে দেব। চিনি নিয়েছি 1 টেবিল চামচ, গুঁড়া দুধ নিয়েছি 2 টেবিল চামচ এবং পরিমাণ মতো কাজু বাদাম এবং পেস্তা বাদাম, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এভাবে করে ছড়িয়ে দেব। এই গুঁড়া দুধটা আপনার মাওয়ার কাজ করবে। এখানে আমি 1 কাপ দুধের সঙ্গে ঘি মিশিয়ে নিয়ে এটা আমি বিরিয়ানির উপরে দিয়ে দিব। এখানে আমি পানি ব্যবহার করব না, দুধটা ঘিয়ের সঙ্গে মিশিয়ে বিরিয়ানির উপরে দিয়ে দেব। এবারে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলা উপর থেকে দিয়ে দেব। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এবারে আমি একটু ফুড কালার মেশাবো, এর জন্য এভাবে চামচ দিয়ে গর্ত করে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন। এবার আমি এভাবে স্টিকি করে আটা মেখে নিয়েছি এবং আটাগুলা চারিদিক থেকে এভাবে সিল করে দেব এবং এভাবে করে আমি 10 মিনিট হাই হিটে এবং 1 ঘন্টার মতো লো হিটে রান্না করে নেব। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, আমি এভাবে আটাগুলা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, কোনোভাবে নিচে লেগে যায়নি। আমি এবার এটা পরিবেশন করে দেখিয়ে দেব। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।